আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো বছরের প্রথম দিনটি কিভাবে কাটাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি সবই শেয়ার করব একটু একটু করে। আশা করছি ব্লগটি ভালো লাগবে। আর যেহেতু গরম পড়ছে, প্রথমে আমি একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নিলাম। এরপর এখন নাস্তার আয়োজন করছি। এখানে আজকে আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তা করব। পহেলা বৈশাখ মানে সকালের নাস্তায় পান্তা ভাত থাকতেই হবে। তো পান্তা ভাত খাওয়ার জন্য আলু ভর্তাটা দরকার। আর এখানে আমি ডালের বড়া তৈরি করব। আর এই ডালটা আমি আগেই ব্লেন্ড করে রেখেছিলাম, তো সকালে উঠে ভিজিয়ে রেখেছি। এখন এটা ভেজে নেব, ডালের বড়া তৈরি করব। আর পান্তা ভাতের সাথে কিন্তু ডালের বড়া আলু ভর্তা খুবই ভালো লাগে। আর এখন আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচগুলো। আমি আগেই তেলে গুঁড়া করে রেখেছিলাম। সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর সাথে ধনেপাতা অ্যাড করতে পারলে আরও বেশি ভালো হতো। ভালো করে মেখে নিচ্ছি। আলু ভর্তা রেডি। খুবই সহজ। আর আলু ভর্তাটা কিন্তু আমরা গরম ভাত, পান্তা ভাত, যে কোনো ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভর্তা তৈরি করতে করতে এখানে আমার ডালের বড়া রেডি। আমি কিন্তু পেঁয়াজও তৈরি করছি না, পেঁয়াজটা আমরা ডুবো তেলে ভেজে থাকি। আর এখানে অল্প তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এই তো আমাদের সকালের নাস্তা, সাথে আমি ডিমও ভেজে নিয়েছি। আর সাথে রেখেছি শুকনো ডাল। এই তো আলহামদুলিল্লাহ, সকালের নাস্তায় এই ছিল আমাদের আয়োজন। নাস্তা খাওয়ার পর রেডি হয়ে আমরা বের হয়েছি। তো এখন আমরা আছি হাতির ঝিলে। পয়লা বৈশাখ উপলক্ষে এই ক্যামেরা কই আমি তো এদিকে ক্যামেরা দেখে দিকে পয়লা বৈশাখ উপলক্ষে ফ্যামিলি নিয়ে সপরিবারে ঘোরাফেরা। আসলে দুপুরে আমার দেবরের বাসায় আমাদের দাওয়াত রয়েছে। তো সেখানে যাচ্ছি। যাওয়ার পথে হাতিঝিল নেমে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম। আর সেখানে আমরা আজকে থাকবো সারাদিন। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এখানে মোজো ফিট করা ছিল, ঠিক মতো মারতে পারলে মোজো পাওয়া যেত। তো আমাদেরটা লাগেনি। তো এখানে আরেকটা কাপল ওরা ট্রাই করছে, তো ওদেরটাও হয়নি। তো আমরা কেউই পাইনি। তো এই আর কি একটা ফান করলাম, ভালো লাগলো। তো এখন চলে যাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পর দুই বাচ্চাকে ও দাদির কাছে রেখে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই একটু ঘুরতে বের হয়েছি সন্ধ্যার দিকে। তো ঢাকা শহরে কিন্তু প্রচুর জ্যাম, সমস্ত জায়গায় এত লোকজন। তো আমরা চলে আসলাম 300 ফিট। এখানে রাস্তাটা ফ্রি ছিল। তো এখানে আমরা আসলাম। তো ফার্স্টে আমরা গরুর দুধের চা খেয়ে নিচ্ছি, তারপর একটু ঘোরাফেরা করব। পাশে ছিল সবজির বাজার। এখানে তাজা তাজা সবজি পাওয়া যায়। আর কিনি বা না কিনি, সবজিগুলো কিন্তু ফ্রেশ সবজি, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তা আমরা একটু ঘুরে ফিরে দেখছি।
মিডিয়ামগুলো কত করে? এটা নিতে পারবেন 200 টাকা আর এটা 150 টাকা 200 টাকা কি পিস? আলি চারটা। আমরা 3 আলি আছে 3 আলি নেন 400 টাকা আর 2 আলি 400 টাকা। এত বড় বেল ফার্স্ট টাইম দেখলাম। আর এটার দাম হচ্ছে 1200 টাকা। আমার চেহারা সমান হচ্ছে, চেহারা সমান। এটা পুরো দাম হয় জঙ্গল তো একটা মানুষ কাকা ফাকনা না হইলে বড়ই কই লইলে না বুঝছেন বড়ই কই লইলে ফাকনা না হইলে বড় তো তো কাজ যায় না আমি বুঝি না এডি তাও ভেঙে দেন এই জন্য এখানে বাজে এই জান আওয়াজ আলা দেখেন গরান দেখছেন বেলারি সাইজ দেখছেন বাকি নাই ও হাই পুদা বেল বেল ভাহে নাই বেল বেল ভাহে নাই আজকে হয়ে গেছে গা কারণ এক সাইড কয়টা বাচ্চা 100 এবে বেড়া দিছতে কেডা বড় কথা না হাজার হ্যাঁ কারণ লগিয়া হেডেই কথা। তো আমরা যে বেলটি নিয়েছিলাম ভাঙার পর দেখলাম বেলটা ভালো ছিল না, তো চেঞ্জ করে অন্য দোকান থেকে আবার বেল কিনলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।